দাদা, তোকে এত হিয়ান লাগছে, একে উষ্মাতি মুরগির মতন সোফার ওপর বসি টোপলা নাগিয়ে আসিস, মনে হয় উষুম ধরি বসছিস। এই দেখ মোর পাকে একটা গেঞ্জি গেদ দিয়ে আসুম, যত ঠান্ডা উয়ারে দেখমেন। হিয়াল এক নাই উয়াকে নাকছে। 2 দিন থাকিয়া যে হিয়ান নাগছে আর যে শস্যরানী বাতাস, মুই তো কুলে পাওছুন নে। নঙ্গির তলত সেলোয়ার পিন্দিছু, তারপরেও শস্যরে বাতাস ডবছে, আর তুই এত কোনো আসিয়া ইয়ার কি করিস তোর মোর সাথে? আরে তোর বয়সে মুইও ওরকম খালি গেঞ্জি গাদ দিয়ে আসনু, খালি মোর মতন বয়স হোক আপনি তত্তরই থামবে। আরে হ্যাঁ, তোকে একলাই ঠান্ডা লাগে, মোর গাও লোহা নয়, মোক আর ঠান্ডা লাগে না, যত খালি ঢং তোর। 5 ওয়াক্ত নামাজ পড়লু হয়, ফজরে উঠি যদি উজু করলু হয়, আর একবার যদি গাও ধুলু হয়, তাইলে বুঝলু হয় ঠান্ডা কাক কয়। তোর আব্বা কয়দিন কোনু যে একটা লেজার লাগে দাও তো? কই দিল তোর আব্বার গাত কথাই লাগে না। কি কইস দাদা, তুই না দাড়ি থুয়া দিছিস, তুই ফির লেজার লাগে কি কবু? হেই বান্দর চ্যাংড়া, গরম পানি যে বেড়ায় ওগুলার কথা কইস? ও গিজার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইটাই, ওই লেজার গিজার একই জিনিস, গরম পানি বেড়াইলে হইল। কেনে দাদি কয়া কলসিত পানি নিয়ে আগুন জ্বলিয়া গরম করিয়া সেই গরম পানি দিয়ে গাও ধুবার পাইস নে? ও মা, ওগলা যুগ এলাও আছে রে, ওগলা যুগ না কুন্তি গেছে। এলকার যে বেটি সোয়ারা হয়েছে তার সাথে সাথে যেগুলা বুড়ি বেটি সোয়া আছে ওরাও ফির যোগ দিছে, তোরে দাদি এলামক ফির পানি গরম করে দেবে পাইলেট করিয়ে হয়েছে। তুই যদি অতই বুঝিস তা ফির গরম পানি চাইস কেনতা, জানিস যে তোর বেটি সোয়াটা এরকম। ও সুযোগ পালু তো, ওই সুযোগে তুইও মুখ কইসল। শুন, মুই গাওয়ে ধুবেন নাও, দেখো কি হয়। আরে তুই গাও না ধুলুতে কি হইবে, কিছুই হবার নাই। তুই গাও ধুইস না 7 দিন থাকি, আর মুই গাও ধুনা 13 দিন থাকি, তোর সে মুই আগত আসু। মিছা কথা কবার নেস, মিছা কথা কবার নেস। মুই ক্যালেন্ডারত দিন পুঞ্জিকাত দাগ দিয়ে থুইছ, মুই গাও ধুনা 12 দিন থাকিয়া, আর তুই কইসল 7 দিন। খবরদার মিছা কথা কবার নেস। ওলে ট্যাঙ্গের ব্যাঙ্গের ফুং ফাং কথা বাদ দিয়ে মোর টাকা কম ভালাই দিব সেই কথা কত। তুই মোরটে কিসের টাকা চাইস রে? টাকা চাইস না মোক ধমকাইস চল। দাদা শুন, তোর যা মন চায় তুই তাই ভাবি নিবার পারিস, তাতে মোর কোনো সমস্যা নাই। এখন কথা হয় চল, তুই মোক টাকা দে, ঝামেলা শেষ। 1 টাকাও তোক দিবার পাবার নাও। মোর হকের টাকা, একে ন্যায্য টাকা, সেই টাকা তুই না দিয়ে মোক ঘুরাইতে আসিস, এটা কিন্তু ঠিক হয়েছিল না দাদা। তুই টাকা বাড়ি করতো, তোর ওগুলা ফুং ফাং গল্প শোনার সময় নাই, মোর দেরি হয়ে যাচ্ছিল, টপ করি টাকা দে। তুই যেভাবে কইসল মুই কি তোরটে টাকা ধার নিছু, আর অডিয়েন্সরা কি ভাববে? মনে হয় মুই তোরটে টাকা ধার নিয়ে খেয়া ফেলাছু, এমনভাবে একেবারে বক বকাইছল, এমনভাবে কইসল। ইয়ার কথা সুদ দেখেন না, মনে হয় উয়ারটে টাকা করজ নিয়ে উয়ার বুড়া দাদিক ধরি মুই মনে হয় হানিমুন করি বেড়াছু। খাল্লু মোর সামন থাকিয়া কেসে তুই মোরটে টাকা পাইস? নয়া একটা বছর সবাই পিকনিক খাওয়াছে দোলাবাড়িত, ডিজে গান বাজেয়া। এখন কি সবাই পিকনিক খাওয়া শেষ করবে, লাস্টে মুই একলাই যা পিকনিক খাইম? হারামজাদা, কয় টাকা নাকবে রে? বেশি নাকবেন নাই, 500 টাকা হইলে হইবে। ওরে সাই কপালি, হায় হায় রে, কয় কি রে শুছে? 500 টাকা? 500 টাকা হইলে না বাড়ির 3 দিন ধরে পিকনিক খাওয়া যাইবে রে। তোমরা কি হাতি ঘোড়া ওগুলা জব করি পিকনিক খাইমেন? 500 টাকা হইলে না বাড়িত একেবারে গম গমা 2-3 দিন খাওয়া যাইবে। ব্রয়লার চড়াই কিনিয়ে নিয়ে একেবারে কি আলিশানি খাওয়া দাওয়া হইবে, চামড়ি পর্যন্ত খাওয়া যাইবে, ঠ্যাং খাওয়া যাইবে। ওরে জ্বালা যন্ত্রণা, খাবার তো পাবো কিন্তু ডিজে কোটে পাবো রে? ডিজে কয়দিন থাকিয়া সাইরো পাকে যে ডিজে গান বাজছে, দোলাবাড়ি তো একে ফাটে ফেলাওছে। তা তোর যদি তাতেও না হয়, তা বাড়িত এখন ভাত খাইয়া দেয়া, অটে কোনা দেয়া তো ডিজে ঝোঁকটা সামলে থুয়ে আসবার পারিস। বাড়িত ভাত খাবো আর অটে যে ড্যাস দিব, তাই তো হ্যাঁ গেল। এই 500 টাকার জন্য মোর মান সম্মান গেল, তুই কি এখন টাকা 500 দিবু? ও একেবারে বড় মান সম্মান আলা ব্যক্তি আসি গেছে রে, এর মান সম্মান নাই গেল। আরে হয়েছেটা কি শুন, আগত মুই কয়দিন আগত মানে পিকনিক বাকি খাসু, 500 টাকা করে চান্দা আসলো, পিকনিক বাকি খাইছো, সেই বাকি টাকাটা দিবার পাও নাই। এখন চ্যাংরা ব্যাংরা দেখলেই মোটে টাকা চাওছে। তুই টাকা 500 দে তো, নাহলে মোর মান সম্মান নষ্ট হয়ে যাবে। ওই জন্যে তুই 2 দিন থেকে বাইরত বেড়াইস নে, ঠিকই আছে, বাকি পিকনিক খাসিস যেমন। শোন, 100-120-30 টাকা হইলে দিবার পানু হয়, কিন্তু একেবারে 500 টাকা দিবার পাবার নাও। দেখ 100-150 টাকা যদি হয় তা নিয়ে যা, দেখ তো কেমন লাগে। মন লাগবে 500 টাকা, আর ওয়াইমক দিবে চাই 110-20 টাকা। মানুষ কি এমনি তো কয় কটে আস আমার? হ্যাঁ,
তুই মোকে কইস কটে আস আমার, একে খরমটি ঢেলে একেবারে তোর গোড়ালি একেবারে ফাটে ফেলাইনি। তুই কটে আস আমার নয়সটা কি স্যান্ডেল ক্ষয় যাইবে দেখিয়ে নালবাগের হাত থেকে খরম কিনি আনি পিন্দি বেড়াইস, ওই জন্য তো তোকে মানুষ কয় কটে আস আমার। এলা খরমের যুগ আছে। যাই হোক, মোর 500 টাকা মুখ দেতো, তোর অল্লে ফেদলা শোনার সময় নাই, মোর টাইমও নাই, দেতো দে টাকা বাড়ি কর। এ হে হে রে উয়াক মুই টাকা দিম, মোর গোপন জিনিস তুই ফাঁস করে দিলু এই আমার অডিয়েন্সের সামনত, মুই কি পেন্দো না পেন্দো তুই তাক কয়া ফেলালু আর তোকে মুই টাকা দিম। এ কোটেরে মোর পাকড়া খরম খান আনতো। টাকা না দেশ নেই, অত ভয় দেখাইস কেনে? আর খরম দি ঢেলাইলে এলা মোর যদি টোংরাত নাগে টঙ্গাস করে উঠবেন না এলা, তোর তো খরমের কিছু হবার নাই। কটে দাদা থাক ওটে উসমেতি মুরগির মতন উসুম দিয়া সোপার ওপর। তোর যদি আজকে চড়াই মুই না বেচাছু তারপরে দেখিসেলা দেশি চড়াই দাম পাওয়া ঠেকে যাইবে। খালি মোর চড়াই হাত দিয়া দেখিস, তারপরে দেখিসেলা মাসের কয়দিন যায়, হাত কোনালা টোপলা করি পকেটে ডুবি দিম। কিরে ব্যাটে চা তোর মুখ কেন কেন বা আন্দার হয়েছে একেবারে পুরা পাইলের তলা? আরে কোষ না রে ভাই, নতুন বছর উপলক্ষে গার্লফ্রেন্ডের সাথে দেখা করে গেছনু, খুব আনন্দে আসনু। তা যে সমস্যাত পড়ি গেনু, নয়া বছরত গার্লফ্রেন্ডের সাথে দেখা করে গেছিস, এটা তো খুশির সংবাদ। কি ভি সমস্যা হইল? ধরা টরা খাচ্ছিস নাকি? আরে না রে, ধরা খাও নাই। গার্লফ্রেন্ডের সাথে দেখা হওয়ার সাথে সাথে গার্লফ্রেন্ড কয় নতুন বছরে তোমাকে একটা প্রতিজ্ঞা করা লাগবে। তা মুই কোনো ঠিক আছে কন কি প্রতিজ্ঞা করা লাগবে? কয়সল যে হয় তুমি আমাক ছাড়বা নাইলে বিড়ি খাওয়া ছাড়বা। কত কি করবালা মুশকিলত পড়ি গেনু। হ্যাঁ তারপরে তুই কি করলু? কিসের মুশকিল? যত মুশকিল অত আসান। কি করলু তারপরে? তারপরে ফির কি, বহু চিন্তা ভাবনা করি দেখনু গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক তৈরি হইল 2 বছর হইল, আর বিড়ি খাও মুই 10 বছর থাকিয়ে। তা চিন্তা করনু যে 10 বছরের ভালোবাসা আর 2 বছরের ভালোবাসা, ওই জন্য কি করনু গার্লফ্রেন্ডকে বাদ দিনু। মানে ঠিক আছে যা, তোকে মুই বাদ দিনু, তাও বিড়ি মুই বাদ দিবার পাবার নাও, কারণ 10 বছরের ভালোবাসা একটা বুঝিস না, কথায় আছে পুরান চাল ভাতে পারে, ওই জন্য ও এক বাদ দিয়ে এইটাকে নিনু, বিড়ি খাওয়াটাকে। ঠিকই করছিস, 10 বছরের ভালোবাসা ওটা কি সহজে আর ভোলা যাইবে? ভালো হয়েছে 2 বছরের ভালোবাসা ভুলে গেছিস, ভালো হয়েছে। তা যাই হোক, এই মকবুল কোটে রে মকবুল, এই যে সেদিন পিকনিকের টাকা বাকি থুয়ে গেল, দয়া দইয়ের কোনো নামগন্ধই নাই। মোর মনে হয় ওয়ার মামির বাড়িতে গেছে দুধ আর পিঠা খাবার, ভাকা পিঠা খাবার। ওই যে এপাকে 500 টাকা পিকনিক বাকি খাইছে, সে টাকা তো আর কি কোনো ধান্দা আছে? মাইকেলা এলাও টাকা পাইবে, বারে বারে মোর বাড়িতে আইসে। কোন দিন বা ফির মাইকেলা মাইকেন শুরু করে যে একটি বিশেষ বিজ্ঞপ্তি, অমুক অমুক পিকনিকের টাকা বাকি খাইয়াছে। মুই তো সেই ভয়তে আসু, ভাই তুই যত দ্রুত পাইস একটা টাকাটা উদ্ধার করে দিত, অন্তপক্ষে মুই মাইকেলা জ্বালা থাকি বাসিম। ডিজে নাইলে হামারে বাড়িতে বাজাইবে এলা। না কথাটা তুই ঠিক করছিস, ও একটা টাকাটা নেওয়াই নাকবে যেমন করি হোক। হাট তো যাই, কাকো কোনোটে যাওয়া নাকবেন নাই, মুই সব কথা তোমার শুনছু। টাকা বিলি যাওয়া লাগবেন নাই, টাকা বিলি গেলে মোর দাদা পাকড়া খরম দিয়ে ঢেলাইবে। শোনো, তোরা মোক সবাই হ্যাপি নিউ ইয়ার জানাইছেন না, মুই তোমার হ্যাপি নিউ ইয়ার ফেরত দিনু। আর যে মোক 500 টাকা দিয়েছেন, ওই 500 টাকা মনে করে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মোক দিয়েছেন, ঠিক আছে? এবছর দিবেন না পাই, মুই সামনের বছর দিম। আর মোর ভাই টাকা বিলি জান না তোরা। ওল্লে ফেদলা বাদ দিয়ে টপ করি পাইসা দে, নাইলে এই যে আমার যে দর্শক বিন্দু আছে এই ভিডিওত লাইকও দিবেন না, শেয়ারও করবেন না। নাইলে এই কথাটা কও, দর্শক বিন্দু কও, যদি বেশি লাইক পাই বেশি শেয়ার করে তাহলে টাকা তোর মাপ। এই যে দর্শক বিন্দু আর শ্রোতা বিন্দু ভাই ও বোনেরা, তোমরা বেশি করে এই ভিডিওটা দেখনা লাইক একটা কমেন্ট আনা শেয়ার করেন তো, মোর টাকা 500 জন শোধ হয়ে যায়। কি করি মোর অলপ জিয়া জিউ ভোলতে এখন পিকনিক বাকি খেয়া ফেলাছু, এরা নাহলে প্রত্যেক দিন মোটে টাকা চাইবে। তা না দেন তো, দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করেন তো। হ্যাঁ, যখন টাকাটা মোটেরা আর না চায়। সবাই ভালো থাকেন, মোরও নয়া বছরটা যখন ভালো যায়, তোমার বলে সবার যেন নয়া বছরটা ভালো যায়। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ারের উপর নির্ভর করবে তোর টাকা শোধ হইবে না না হইবে। যা 2টা বিরিয়ানি ফুসফুস করে খাই।